কথা কয় না, বোঝে? একটা কিছু হারাইলেই বুঝবেন, চোখ একটা একটু বাঁকাই গেলেই নামটা আর কবির বিন সামাদ থাকতো না, বলতো টেরা কবিরের বাড়ি যাবা নাকি, ঠিক না ভাই ঠিক? কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা, কালা কবির। চোখ একটা কানা হইলে বলতো কানা কবির। পা একটা একটু 1 ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করে হাঁটলেই বলতো খুড়া কবির, ঠিক না ভাই ঠিক? যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখার শক্তি দিলেন, আর না চাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বউ আছে না নাই? কার কার আছে দেখে হাত উঁচু করেন। লজ্জা করছে? বউ আছে গর্ব করবেন, দেখে হাত তোলেন। বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব। হ্যাঁ, আজকে এটা বলা যাবে না, আজকে সামনাসামনি, অন্যদিন বলবান, এই সম্বন্ধে ওয়াজ অন্যদিন হবে। আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই। বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন। এত কম অবিবাহিত এই অঞ্চলে, আল্লাহ। আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে, কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত। আমার অঞ্চল তো, এলাকার বন্ধু বান্ধব বলছে ওরা শোনে কিনা, এরকম না? যাই হোক, যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তৌফিক দিন, বলেন আমিন। এই আমিন এত আসতে বললেন, বলেন আমিন। বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন। বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন, এমন আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, এত কালো কেউ পছন্দ করে না, এত কালো কারো পছন্দ হয় না, কেউ মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী, আমার বুঝি বিয়ে হবে না? আল্লাহর নবী বললেন, কেন? আমার চেহারাটা সুন্দর না, আমি কালো মানুষ, আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা, এছাড়া আর কোনো সাদা জায়গা নাই, এই জন্য মানুষ পছন্দ করে না। আল্লাহর নবী বললেন, আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমারে বউ বানাই দেব, বলেন সুবহানাল্লাহ। চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য। এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন, মেয়ের বাবার কাছে দিলেন। মেয়ের বাবা বলল, তোমার এমন চেহারা, এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি না। ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন, ওগো বাবা, কার প্রস্তাব ফিরিয়ে দেন? যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন। যাই হোক, ওয়াজ করে আমার ওইদিকে যাওয়ার দরকার নেই, আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই। বাড়িতে এমনি ঝামেলা, আরো ঝামেলা বেঁধে যাবে। সূরা হাশরের, সূরা আল ফজরের 4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? বলেন তো সবাই, কততম? সবাই বলেন কত? প্রথম। এগুলো শিখে রাখেন, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, দেখেন না, প্রশ্ন করে কম্বল দিই, খাবার দিই, তেল দিই, কম্বল জায়নামাজ দিই, খেয়াল করেন কিনা? এই প্রশ্নগুলোই তো করি। ইসলামের প্রথম খলিফাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে, কেউ সাহাবীর নাম বলে, কেউ বঙ্গবন্ধুর নাম বলে, আছে না নাই? মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম, আমাদের জাতির পিতার নাম কি? কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ইসলাম থেকে এত পিছিয়ে, আদিনে আমি এক মা বোন বলতে হবে, জিজ্ঞাসা করলাম যে হুজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। বললাম কি কি? বলছে ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর উজুর ফরজ। এই অনুষ্ঠানটা দেখবেন, দেখলে আপনারাও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন। আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না যে যেটা বলেছে এটা আমিও জানি না। বোঝেননি? আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে, বলল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে, কি আমরা চিনতে পারছি না। আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন। আবু জাহেলের ভক্তবৃন্দ বলল, আবু জাহেল, তুমি তো আমাদের
নেতা, তুমি আমার এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন, কাঁদলে কেন? বলল আমি কাঁদলাম এই জন্যে, আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো নাই, কি উপায় তোমাদের হবে, এই চিন্তা করে আমি কান্না করলাম। তাইলে হাসলে কেন? বলছে আমি হাসলাম এই জন্য, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি, এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি। ওর চিন্তা হলো মারা গেলে এদের উপায় কি হবে, যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে নাই। কিন্তু ও হাসলো এই জন্য যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে না। তো এই অবস্থা আমাদের অনেকের আছে, যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা এইটা এইটা, যে ওইটারে ধরি আমনি কেলাই পড়ে। এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই? ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করা লেগেছে নাকি? বলেন তরজমা করা লেগেছে? আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায়, তখন আরবিয়ানরা বুঝতো না। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে, ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে, ফিরে এসো তোমার রবের কাছে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো। কত সুন্দর কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে, আর প্রবেশ করে নাও জান্নাতে। এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত সুন্দর কত চমৎকার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আবু বকর শুনে নাও, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? বলেন কি আত্মা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও। এটাই এমন, ধরেন আবার রাজনীতির কথা বলছিলেন, তারেক রহমান দেশে এসেছে, আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই? কয়জন আছে? একাধিক ব্যক্তি, 2 বা 3 জন আছে না নাই? 2 বা 3 জন। এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো, তারেক রহমান একজনকে ডেকেছে, তুমি একটু ঢাকায় আসো, ও তো আগেরতে বলবে ধান লাগা, কথা কয় না। আর যদি বলে সন্তুষ্ট চিত্তে এসো, সন্তুষ্ট থেকো, অসুবিধে নেই, আমিও তোমার পরে সন্তুষ্ট আছি, একটু ঢাকায় আসো, যদি এই কথা বলে খুশি হবে না হবে না? ধান লাগাবে না লাগাবে না? কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? লাগাবে না লাগাবে না? বলবে লাগা। হ্যাঁ, এটা বলবে, বলে চলে যাবে ঢাকায়। ও আমার ভাইয়েরা, এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয়, একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয়, শুধু যদি ডাকে যে তুমি আসো, খুশি থেকো, আমি তোমারে খুশি করে দেব, আমি তোমার উপরে খুশি আছি, মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হয় স্মরণ করিয়ে দিই। যে আল্লাহর নবী আমিন বললে কতটা কাজ হয়ে যায়। আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? মনের মধ্যে ইরাদা, মনের মধ্যে স্বপ্ন দেখলেন, মনের মধ্যে স্বপ্ন দেখলেন যে যদি কাবা ঘরটা যদি কিবলা হতো তাহলে আমার এই মদিনা থেকে একটু সুবিধা হতো, যে আমি কাবার দিক মুখ করে নামাজ পড়ছি। মনের মধ্যে কল্পনা জল্পনা করেছেন, স্বপ্নের মধ্যে এঁকে ফেলেছেন যে যদি কাবাটা কোনোভাবে কিবলা হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন দেখেছেন আপনারা? যারা মদিনায় গিয়েছে তারা জানে মসজিদে কিবলাতাইন এখনো 2টা কিবলা করা আছে, 2 দিকে বা মেহরাব করা, ওই উপরের তলায় তাকালে দেখা যায়।
উপরের তলায় করে রেখেছে। এটা মসজিদে কিবলাতাইন, যেখানে আল্লাহ নবী মনে মনে কল্পনা করছিলেন যে যদি মক্কাটা হয়ে যেত কোনোভাবে। আবু হুরায়রা কান্না করছেন, আল্লাহ নবী বললেন যে এই সকালে তুমি কান্দো কেন? কইল যে কান্না করছে এই জন্য মা আমার পিটায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, মা তোমাকে মেরেছে এটা নিয়ে আমার কিছু বলার নাই, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো মায়ের বিচার করার ক্ষমতা আমাকে রাখে নাই। মা সন্তানকে মেরেছে এটা নিয়ে বিচার করা যাবে না। আবু হুরায়রা তুমি আমার কাছে নালিশ করে কোনো লাভ নাই। আবু হুরায়রা বললেন, ওগো নবী আপনার কাছে নালিশ করেছি বিচার করার জন্য নয়, আপনার কাছে নালিশ করেছি বিচার চেয়ে নয়, আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমি এসেছি আপনি যদি একটু দোয়া করতেন তাইলে একটু কাজ হয়ে যেত হয়তো। আল্লাহর নবী বললেন, কের জন্য দোয়া করব, কিসের জন্য দোয়া করব? আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী আমার মা একজন মুশরিক, আমার মা ঈমান আনে নাই, আমার ঈমান আনাটা পছন্দও করে নাই, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপরে ক্ষিপ্ত ছিল। কালকে রাত্রে বাড়িতে যেতে দেরি হয়েছে, মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আমি বললাম, ওগো মা আমি ছিলাম নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি ছিলাম। এই কথা শোনার পরে মা ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে মারা শুরু করলো, পিটাতে পিটাতে এক পর্যায়ে বলল আমার বাড়ি ছাড়তে হবে, যদি নবী মুহাম্মাদকে নবী মানো, আর তা না হলে নবী মুহাম্মাদকে ত্যাগ করতে পারলে আমার বাড়ি থাকতে পারবা। কোনটা করবা, বাড়ি ত্যাগ করবা নাকি নবী মুহাম্মাদের কদম ছেড়ে দিবা? আমি মাকে বললাম, ওগো মা তুমি যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলো, তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, এমনকি দুনিয়া থেকেও বের করে দিতে চাও, তবু আমার কোনো আপত্তি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আরো ক্ষিপ্ত হয়ে মারলেন এবং বের করে দিলেন। আল্লাহর নবী বললেন, এখন কি করতে পারি? নবী যদি দোয়া করতেন, আল্লাহ আপনার দোয়াটা শুনবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত তুললেন আর দোয়া করলেন, ওগো রব তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েতের আলো প্রজ্বলিত করে দাও, তার হৃদয়ের মধ্যে নূর ঢেলে দাও। ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আবু হুরায়রা দৌড় দিলেন। অন্য সাহাবীরা জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভদ্র মানুষ, এত জোরে তো দৌড়ায় না। টান দিয়ে বললেন, ওগো আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে তোমার? গোলমাল হয়েছে নাকি? কি ঝামেলাটা কি? কেন দৌড় দিলে? আবু হুরায়রা বলে, আমারে ছেড়ে দাও, বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর নবী আমার মায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছেন, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়ে আগে বাড়ি পৌঁছালাম নাকি আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আমি বললাম, ওগো মা আমি তোমার সন্তান আবু হুরায়রা দরজায় দাঁড়িয়ে। মা বললেন, বাবা দাঁড়াও, দরজাটা খুলছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলেছে তখন তার কথার মধ্যে আমি হেদায়েতের নূরের আওয়াজ পেয়েছি। আমার মন বলে নিল আমি বাড়িতে পৌঁছানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা বললেন, দরজা খোলার পরে মা জননী আমাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা আমি তোমাকে মেরেছি, আমার হৃদয়টা বড্ড কষ্ট পেয়েছে। কেন মারলাম তোমারে? কেন পিটালাম? কেন বাড়ি থেকে বের করে দিলাম? সারাটা রাত আমার ঘুম হয় নাই। আমার মন তো বললো আমি এমন মানুষের কাছে গিয়েছে আমার সন্তান, যে মানুষের নামে কোনো গীবত, যে মানুষের নামে কোনো খারাপ কথা, কটু কথা এই সমাজে নাই, যে মানুষ কোনোদিন কাউকে খারাপ বলে নাই, যে মানুষ কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, যে মানুষ কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, মারে নাই, পিটাই নাই, ধরে নাই, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, এমন একজন মানুষের কদমের কাছে গিয়েছে, কেন তারে মারলাম? আমার অনুশোচনা হয়েছে। ওগো আবু হুরায়রা তুমি নিয়ে চলো তোমার নবী মুহাম্মাদের কাছে, আমি সেখানে যে পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দোয়া করলেন, কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ তুমি যদি আবু জাহেল, ওমর, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা এই জাতীয় প্রভাবশালী কোন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদাটা বেড়ে যেত। ওগো আল্লাহ তুমি এমন প্রভাবশালী কাউকে কবুল করে নাও তোমার দ্বীনের জন্য। আগের রাতে দোয়া করেছেন, পরের দিন
সব পরের দিন মিটিং হচ্ছে, নবী মুহাম্মদকে কে মারতে পারবে, কে তারে কাটতে পারবে, কে তার মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরে বললেন, এটা আমি করতে পারবো। সবাই বলল, ওমর ইবনে খাত্তাব, তার সাহস আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে। ওগো যুবকেরা শুনে নাও, ওমর ইবনে খাত্তাব কেমন ছিলেন? নবীর মাথা কাটার মতো অধ্যত্ত সাহস দেখিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব ছুটে চললেন, নবীর মাথা কাটবেন। সাহাবীরা খবর শুনে ঘিরে ধরেছেন, কাছে আসতে দিবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আসতে দাও, জায়গা করে দাও, রাস্তা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, আল্লাহ কি তোমার মনের অবস্থার পরিবর্তন এখনো করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নবীর কদমের কাছে রাখলেন এবং বললেন, ওগো নবী, আমি তওবা করেছি, আমি আমার বোন এবং আমার ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদেরকে এমন প্রহার করেছি, এত পিটিয়েছি, তারপরেও তারা ইসলামের বাণী ছাড়তে চায় নাই, কালেমার বাণী থেকে সরে আসতে চায় নাই, আপনার কদমটা ছাড়তে চায় নাই। আমি বুঝতে পারলাম নিশ্চয় এমন কোন বাণী, যেই বাণী রক্তপাতকে ভয় পায় না, যেই বাণী মৃত্যুকে ভয় পায় না। কি এমন বাণী আমার বোনের কাছে শুনলাম? আল্লাহ আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছে। এই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার গলা কাটতে এসেছিলাম, ওগো নবী, আপনার কদমের কাছে সঁপে দিয়ে বলছি, আজকে থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ওমরের তরবারি তার বিরুদ্ধে অবস্থান নিবে। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওগো আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজটাই অন্তত মনে রাখেন। বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শোনেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক জানি কিন্তু মানি না, এমন আছে না নাই? বলেন আছে না নাই? অনেক জানে মানে না, অনেক বলে মানে না, অনেক বলে, অনেক ওয়াজ করে, কবির বিন সামাদও তার বাইরে নাকি, ধরা খালি বুঝা যায়। ঠিক না বেটি? আবু তো হাত না, আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কোন জ্বালালেন না তো? কেউ বোর পক্ষে, কেউ আবু তো হাত নানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তো হাত নানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাড়ি পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাড়ি পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন। উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম, এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকার সন্তান, এত করে ওয়াজ শোনানোর কিছু নাই, ওয়াজ যা শোনানোর শোনাবে না। আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মাঝের পাড়া জামে মসজিদ। এছাড়াও নতুন যে মাদ্রাসা হবে, নতুন এখানে একটা মাদ্রাসার পরিকল্পনা করা হয়েছে। যেই মাদ্রাসার উদ্যোক্তা শুধু বলবো না, প্রতিষ্ঠাতা বললেও ভুল হবে না, নিজের জমি বিক্রি করে, জমি বিক্রি করে ও আমাদের আরেকজন, উনি সভাপতি না কিন্তু উনি নিজের জমি বিক্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, আমাদের আকবর চাচা। আমি তো এই লেখার কিন্তু সবাই আবার ভালো করে চিনিও না, এজন্য একটু ঝামেলা। তো সভাপতি সাহেব আছেন স্টেজে। এছাড়া আজকে ওনাকেও আমি একটু সত্যি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জমি বিক্রি করে এই সময় মসজিদের টাকা মেরি দিয়ে জমি কেনার লোক বেশি।
ঠিক না বে ঠিক? কমিটি চেঞ্জ হয়েছে আর হিসেব দেবে না, খাতা দেয় কিন্তু হিসেব দেয় না, আছে না নাই? খাতা দেবে হিসেব দেবে। তার মানে মসজিদের টাকা নিয়ে জমি কিনে থিয়ে, ও জমি কিনে সেদিন একজন তো বললো ভাই মসজিদের টাকা নিয়ে দাঁত সেই, মসজিদের টাকা নিয়ে সুদ খাওয়ার লোক আছে না নাই? কারণ অনেক সুদখোর মসজিদের সভাপতি, তো যখন টাকা শর্ট পড়ে তখন ওখানতে পূরণ করে। বুদ্ধি আছে না নাই? আল্লাহর খবর, আল্লাহ ভালো টাকা দিয়ে একটু খারাপ করেছি, কাটাকাটি করে নাও। ওগো আমার ভাইয়েরা, ও এখনো তো শুরু করে পারিনি। সভাপতিত্ব করছেন ইসরাফিল হোসেন সাহেব, যিনি সভাপতি মসজিদের। এছাড়া আজকে প্রধান মেহমান হিসাবে আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বন্ধুবর। বগুড়া থেকে এসেছেন অনেক পথ জার্নি করে, অত্যন্ত দারুণ আলোচক, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে খুব ভালো আলোচনা করেন। এবং আমি আর ভাই কয়দিন আগেই মালয়েশিয়া সফর করে আসলাম, ওখানেও আমাদের প্রোগ্রাম ছিল। এছাড়াও ভারত, আরব, সৌদিতেও আমরা একসাথে প্রোগ্রাম করেছি। সেই সুবাদে বলা যায় ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন বক্তা উনি এসেছেন ইতিমধ্যে, আমার আগেই পৌঁছে গিয়েছেন, যদিও আমার বাড়ির কাছে বাড়ি। আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন রকি হোসেন, মারুফ হোসেন, এছাড়াও আমার টিমের আরও সদস্যরা ক্যামেরায় রয়েছেন। আজকে আমার ক্যামেরা পার্সন যারা, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, অনেক ভালোবাসার মুখগুলো, যারা অনেক পরিশ্রম করে শীতের রাত কানে মাপলা বেঁধে মোটরসাইকেল চালিয়ে দূর দূরান্তে চলে যায় কোরআনের এই বয়ান। যদিও আমার কাছে অত ভালো বয়ান পায় না, ভালো ভালো বক্তাদের বয়ানগুলো সংগ্রহ করে ইউটিউবে ছেড়ে দেয়, যা আপনারা চায়ের দোকানে বসে বসে চা পান করেন আর ভালো করে এই ওয়াজগুলো শুনতে পারেন। ঠিক না বেঠিক? এখানে যারা ওয়াজ শুনছেন হয়তো কিছু শুনবেন, কিছু বাদাম খাবেন, আবার কিছু সময় মার্কেটে যাবেন, কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহফিল, পুরা মাহফিল দেখতে পারবেন, শুনতে পারবেন। সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই? এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে খারাপ আচরণ করবেন না। যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন, সম্ভব হইলে মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন, উনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের, বলেন ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদেরকে পারলে একটু বাদাম কিনে দিবেন, তাদেরকে পারলে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন, যে নেন আপনারা খান, এটা দিন প্রচারের একটা অংশ হবে। সোয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কাজগুলো করবেন। আমার ইউটিউব ভাইরা অনেক কষ্ট করেন। এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই, আমার প্রিয় মুখ, তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মাহবুবুর রহমান, আমি স্টেজে উঠাইতে চাইলাম, বলল সামনে বসে ওয়াজ শুনবো। উনি আমার উস্তাদ, আমারে ওয়াজ শেখায়, আর সে সামনে বসে আছে। সত্যি আমার কাছে এটা কষ্টের, তারপরে বলল সামনে বসবো, আমার তো কিছু করার নাই। পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, সাথে আমার বউ আছে। বলছে জায়গা নেই, জায়গা থাকবে কি? আমার বউ নিয়ে আইছে। মা আসতে চাইলো তো একটু অসুস্থ, বললাম যে থাক, অসুবিধা নেই, সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার ছেলে, তো বউকে নিয়ে আসলাম, কারণ ওরও হিদায়তের দরকার আছে না? নেই কথা কয় না, কারণ এখনকার সময় বউ হইলো বড় ফিতনা, তুই চলি গেলি আর একদিকে চলি যাচ্ছে, কথা কয় না। এজন্যই সাথে রাখার দরকার আছে না নাই? গদ খালি, আর খবরদার কারণ নিয়ে যাবেন না, বউ নিয়ে যাবেন। হ্যাঁ, রাজি তো? ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন না, নিয়ে যাবেন কি? বউ নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই মাস অনেকে আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে, কিন্তু সুন্দরই পরিবেশ করে দিয়েছেন কে? সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছে ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের কাছে, এসো তোমার রবের কাছে, যেই রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যেই রবের জন্য তুমি জায়নামাজ ভিজিয়েছো, চোখের অশ্রু ফেলেছো, সেই রবের কাছে ফিরে আসো, যেই রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে, না খেয়ে থাকতে, ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে, যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই, পানি পান
করো নাই যেই রবের জন্য, সেই রব আমি তোমাকে ডাকছি, তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন, এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে? বলেন, আর কেউ থাকতে পারে? যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে? যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে? যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে? আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই, যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না। মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আছে। মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে, হঠাৎ অসুস্থতা। যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান, পাল্লায় যাইতে সময় লাগবে না? যদি কলটা দিতে চান, ফোনটা ধরাইতে সময় লাগবে না? কলটা সে রিসিভ করবে, ঘুমে আছে না জেগে আছে জানেন না। ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন, কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি? কথা কেন সময় লাগে? আল্লাহরে ডাকলেন, আল্লাহ, ওগো আল্লাহ, পেটের যন্ত্রণায় বাঁচি না, তুমি কোথায় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া, ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহকে ডাকলেন কে? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ওগো রব, আমি তোমারে ডাকছি, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার উপরে দয়া করো, রহম করো। আল্লাহ শুনেছে না শোনে নাই? আল্লাহর ডাকলেন কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, আহারে, পৃথিবীর কোন মানুষ খবর পাইল না, নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পানির মধ্যে পড়ে গেল, মাছটা গিলে নিয়ে চলে গেল। ওই মাছের পেটের অন্ধকারের মধ্যে, পানির অন্ধকারের মধ্যে এবং রাতের অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহর ডাকার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? বললেন, ওগো রব, আমি আমার উপরে জুলুম করেছি, তুমি পুত পবিত্র, তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, দয়া করো, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শুনলেন আর মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। আর মাছ আবার যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই দিলেন না, বরং এমন জায়গায় তার ল্যান্ড করে দিয়ে আসলেন, এমন এয়ারপোর্টে নামাই দিয়ে আসলেন যেখানে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন না শোনে নাই? যখন নদীর পাড়ে মুসা আলাইহিস সালাম, সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে পড়ে গেলাম তোমার পরে ঈমান আনার কারণে, আর তো কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই, এখন সামনে মারব পিছনেও মারব, আমরা এমন জায়গায় আটকে গেছি, এমন চিপাগলিতে, যদি বের হতে চায় ফিরাউনের বাহিনী, তারা আমাদেরকে অ্যাটাক করবে, তাদের ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। আর যদি আগাইতে চায় তাইলে এই সাগরের সমুদ্রে চুবানি খেয়ে মারা যাব। এখন বলো মুসা কি করব? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত ছিলেন, হতাশ হলেন না, বরং তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নফসে মুতমাইন্না তো এরকমই হয়, বিপদে পড়লেও হতাশ হয় না। নফসে মুতমাইন্না হলো মুসিবত যতই আসুক ফাঁসির রশিতে ঝুলানো হবে। ডাক দিয়ে সন্তানকে বলে, ওগো আমার কলিজার টুকরা, বলো ফাঁসির কাস্টে তো ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব এটা বলে। ওগো আমার ভাইরা এটা বলে না, আমার ফাঁসি দেবে এখনো, দেখো বাঁচাইতে পারবা কিনা, বলে নাকি? নফসে মুতমাইন্না বোঝেন তো? নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আল্লাহর পরে এতটাই নির্ভর যে মৃত্যুর আগের দিন পর্যন্ত হাসতে থাকে। কথা কয় না? দেখেননি কোরআনের পাখি মৃত্যুর আগের দিনও এমন হাসি দিয়েছেন যেন এক ফালি চাঁদ হেসেছে। আহারে, 13টা বছর কারাগারে মুখের মধ্যে মলিনতা কি ছিল, কিন্তু এখন যারা আছে বের করলে মনে হয় এখনো 13 মাস
তাকানো যায়? কথা কয় না, যায়? তাকানো যায় না। কারণটা কি? কারণটা হলো তাদের আল্লাহর প্রতি কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি তাদের বিশ্বাস না থাকার কারণে ওরা নফসে মুতমাইন্না হইতে পারে নাই। এই জন্য দুশ্চিন্তা আছে না নাই? কথা কেন, দুশ্চিন্তা আছে না নাই? আর নফসে মুতমাইন্না তারা জানে বেঁচে আছি মানে আল্লাহ আছে, মরে গেলেও কে আছে, জেলে থাকলেও কে আছে, বাইরে থাকলেও কে আছে, মাঠের মধ্যে যদি যান তাও আল্লাহকে পাওয়া যায় না, যায় না। সিজদায় যদি ডাকেন আল্লাহকে পাওয়া যায় না, যায় না। আপনি যেখানে যে অবস্থায় থাকেন, ও আমার যুবকেরা, প্রেমের জন্য ঘুরে বেড়ায়, ভালোবাসার জন্য ঘুরে বেড়ায়, গদখালি যায়, ওই পার্কে ঘুরে বেড়ায়, ফুল নিয়ে কত মানুষের আহারে কত বড় কাঙাল, প্রেমের জন্য কত কি করে। ওই যে প্রেমে সাকসেস হইতে যে ঢাকায় ছাত্র দলের একজন নেতাকে হত্যা করেছে, দেখেছেন না দেখেন নাই? হত্যা করার সাথে সাথে ধারণা করা হয়েছিল হয়তো রাজনৈতিক কোনো হত্যা হতে পারে, কিন্তু আহারে ঘটনাটা কি বের হলো, একজন নারীর জন্য তার জীবনটা দিতে হলো। মিন্নির মতো ঘটনা ঘটেছে, বরগুনার মিন্নির নাম আপনাদের মনে আছে না নাই? ত্রিভুজ প্রেমে জড়িয়ে গিয়েছে, প্রাইভেট টিচার যিনি তার সাথেও প্রেম করেছে, আবার ক্লাস 4 থেকে শুরু করি স্যার একজনের সাথে লাইন মারা। 9 বছরের প্রেম আর প্রাইভেট টিচারের প্রেম, চিন্তা করে কার সাথে যাব, কার খাবো, কার সাথে থাকবো, এই দুইটা ব্যালেন্স করতে পারে না। আগের প্রেমিকরে বলিছে নতুন ডারে দুনিয়াতে সরাই দাও, যাতে অন্তত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারি। একটা মায়ের কোল খালি করে দিল, খালি সিদ্ধান্ত নেবে যে ও নেই, আমার আর টেনশন নেই, এখন যেটা এইটার সাথে চলবে। লোকজন আগে আসতে বলবো, আসবে না ওকে, যা বলার সিরকুট বলবেন, ওদের মধ্যে কথা বলা যাবে না, তো সে যতই লেখা ছেলে সিরকুট দেবেন, এনে পড়বো তারপরে কথা বলবো। ভাইরা আমার, ও আমার ভাইরা, এই মিন্নির মতো ঘটনা ঘটেছে ঢাকায়। তৃতীয় তলায় যে দরজায় নক করেছে, কিন্তু পরিকল্পনা তো তাদের, এবং নারীদের পরিকল্পনা অত্যন্ত জঘন্য। নারীরা শেষ করে দিতে পারে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, জান্নাত থেকে বেরোতে হয়েছে, যদি আল্লাহর পরিকল্পনা ছিল, তবুও আমাদের হাওয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? আমাদের আদি মাতা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন, আর আদম আলাইহিস সালামকেও সেই গন্ধক ফল খাওয়ালেন। এর বিনিময়ে কি হয়ে গেল? লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের কাপড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন, তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য নারীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। যদি সে বউ হয়, পানাহ চাইবেন কার কাছে? বারবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। মুখস্থ আছে না নাই? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন। সালাতুল হাজত পড়বেন, যত মুসিবতে পড়েন, যত বিপদে পড়েন, সালাতুল হাজত পড়বেন। সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে কাটাকাটি করবেন। সব মুসিবত থেকে মুক্ত করার মালিক কে? বলেন কে? আল্লাহ মুক্ত করার মালিক। এই মেয়েটা, বর্ষা নামের মেয়েটা কি করলো? মাহির নামের ছেলেটার সাথে প্রেমে মত্ত হয়ে 4 থেকেই প্রেম করে আসছে, 9 বছরের প্রেম। তারে বলেছে যদি এইটারে সরাইতে পারো, জুবাইরকে যদি সরাইতে পারো, জবু বলে ডাকে তার বাবা আদর করে, যদি সরিয়ে দিতে পারো তাইলেই আমি তোমার হব। হাতেও করা হলো, দরজায় নক করলো, দরজাটা খোলো, আমাকে একটু বাঁচাও। ওই মেয়েটা বলেছে তুমি না মরলে আমি মাহিরের হইতে পারবো না, সুতরাং তুমি মরে যাও, সেটাই ভালো। এই যে মেরে ফেললো, আহারে এই প্রেম, এই ভালোবাসা। এখন একজন মায়ের কোল খালি করলো, অপরজনের মা আবার ওই আসামিকে এনে ধরিয়ে দিয়েছে, নিজে পুলিশের কাছে সুপোর্ট করেছে, আর যেই মেয়েটার কারণে সেও এখন জেলখানায়। বলেন দেখি, প্রেম কি ভালো কিছু বয়ে আনলো না খারাপ কিছু? তাইলে এই প্রেম কি করা যাবে? না, করবেন না। প্রেমের পিছনে ঘুরবেন না। আপনি যারে চান চিঠি দিয়ে লাভ নেই, মেসেজ করে লাভ নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই, টিকটক করে লাভ নেই। বরং যদি
সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমার তো মনে হয় ওই মেয়েটা যদি আমার জীবন সঙ্গিনী হয়ে যায় তাইলে আমার জীবনটা সুখের হবে, আমি বড্ড ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কল্যাণ মনে করেন তারে তোমারে দিয়ে দিতে পারে না? পারে না? কথা কয় না পারে না? পারে না? যারা বিয়ে করেছেন তারাও সেই দেখবেন আপনাদের ডবল বিয়ে হইতে পারে। এই আল্লাহ দিতে পারে না? পারে না? এটা কি খারাপ কাজ? খারাপ কাজ? ভাইরা আমার, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। প্রশান্ত আত্মা তো এমন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সাহাবীরা, ওরা মুসা আলাইহিস সালামের সাহাবীরা খুব বেতাড়া ছিলেন। কি ছিল? বেতাড়া। মানে মুসা আলাইহিস সালাম যদি ওরে বলে সুজা, ওরা যায় বেকা। কোরআনে সব ঘটনা আছে, সূরা বাকারা, এটা তো ওই ঘটনাকে কেন্দ্র করি। বলছে যে গরু কুরবানি দিতে বলিছে, তা বলছে সেই গরু ছোট হবে না বড় হবে? তা বলছে যে মাঝারি জুতির। আল্লাহর কাছে শুনে নিয়ে বলছে মাঝারি জুতির। বলছে কালার কি হবে? এবার বলছে কালার এই হবে। বলছে তা গায়ে হবে না এড়িয়ে হবে? প্রথম কথায় যদি একটা গরু এনে জবাই করে দেয় তাহলে বলে মিটে যায়। কিন্তু এত বেতাড়া ছিল, মানে ওই জিজ্ঞেস করতে করতে আল্লাহ এমন করে দিতেছে যে সেই গরু খুঁজি পায় কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের বললেন, যেই ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই সেই ব্যাপারে তোমরাও চুপ থাকো, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো হইও না। কত সুন্দর কথা। যে ব্যাপারে আল্লাহ কিছু, আমাদের কিছু কাজ আছে, আমাদের ফতোয়া জানার দরকার খুব। বলছে হুজুর ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় আমার ভাই আবার একটু পায়খানা লাগিল, তো মাঠে পায়খানা ফিরে ওই সময় তো পানি নেই, তা না শুইছে, তো খেজুর গাছতে রস পেড়িয়েছে পরের গাছের, অবশ্যই ওইটা ঝেড়িয়ে আমরা আবার খেয়েতে বাড়ি আইছি। এতে কি মানে ও যে সুচি নিয়ে জন্য কি গুণা হবে? কোয়ানে দড়ি কোয়ানে লাগাতে খাইছিস চুরি করি, তুই শুছিস কি না শুছিস ও দিয়ে চিন্তা করলাম। মানে আর এখন ফতোয়ার বাক্স নিয়ে বিভিন্ন হুজুর বসে, মুরগি জবাই করেছে, তো মুরগি জবাই করতে যে পশ্চিম মুখ চিনতে পারিনি উত্তর মুখ, এটা খাওয়া যাবে কিনা? তো এত টেনশন করার দরকার আছে? কথা কয় না। আপনি কোনো হোটেলে গেছেন, যে সুজা চুপচাপ ঢুকবেন, খাবেন, চলে আসবেন। গরুর মাংস না কুত্তার মাংস না মুরগির মাংস অত চিন্তা করার দরকার নেই। আপনি খাইছেন, চলে আইছেন। যদি শুকরের মাংস হয় আপনার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সন্দেহ পোষণ করেন গরুর মাংস হইলেও খাওয়া যাবে না। কথা কি বুঝতে পারিস? এত পেছানোর দরকার আছে? মুসা আলাইহিস সালামের সাহাবারা ছিল খুব বেতাড়া, ওরা আল্লাহর কাছে সিজদা করবে না। এই জন্য আল্লাহ বললে একটা গেট বানাও, এমন গেট জানে ঢুকতে গেলে মাথা নিচু করা লাগে। গেট বানাইছে, বলছে মুসা আমাকে তো চেনো না, পা আগে ঢুকাবো, পা ঢুকাই তারপর গুলাই উঠা মতো, গুলাই ঢুকা মতো পা আগে ফিরিয়ে দিয়ে তারপর, মানে কত বেতাড়া। ওরা নদীর পাড়ে দাঁড়ায় বলছে আমরা প্রথমেই কইছিলাম না যে এর থেকে ফিরাউন ভালো, এখন এমন জায়গায় এনে দাঁড় করাইছ, এখন হয় সুবানি খাবো না ওখানে মর্ম। মুসা এবার তো বিপদে ফেললে আমরা বলো মানতে পারছি না, ওরা কাছাকাছি আসলে বলো কুবাকুবি নিজেদের মধ্যে বাঁধবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রশান্ত আত্মার অধিকারী ছিলেন, নফসে মুতমাইন্না। এত প্রশান্ত, কিছুই বললেন না, চুপচাপ আল্লাহর অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি সমস্যা? ও আল্লাহ, নদীর পাড়ে তো দাঁড়ায় আছি, পার হইতে হবে, কি করব? আল্লাহ বললেন, হাতে কি লাঠি, এই লাঠি দিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে খাওয়াই, আমি মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই লাঠি দিয়ে বাড়ি দাও নদীর উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, বাড়ি দিলে কি হবে? এটা বলেন নাই, বলেছেন আর বাড়ি দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাস্তা বানাই দিলেন কয়টা? 12টা গোত্রের জন্য 12টা রাস্তা পার হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাহাবীরা। ও আমার ভাইরা, এই ঘটনা এই পর্যন্তই থাক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হবে। চড়ক গাছে উঠানো হলো, রশি বাঁধা হলো, টানা শুরু করেছে, টানতে 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 ফেলে দিবেন আগুনের মধ্যে। যারা টানে তাদের মধ্যে নিজের জন্মদাতা পিতাও ছিল না? ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে বলল, নমরুদ আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করেন। বলেছে? বলেন বলেছে? বলে নাই নফসে মুতমাইন্না তো এইটাই, কোনো কিছুই বললেন না, চুপচাপ রয়েছেন। টানো বাবা টানো, নমরুদ টানো, তোমার যত মন্ত্রী প্রতিমন্ত্রী আছে সবাই ধরে টানো, কোনো অসুবিধা নাই। ফেরেশতারা আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম আমরা একটু সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? বলল, তোমার কষ্টটা আমরা আরশে আজিম থেকে দেখতে দেখে সহ্য করতে পারি নাই। বলল, আল্লাহ কি তোমাদের পাঠিয়েছে? বলল, আল্লাহ পাঠাই নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ যদি একটু
সাহায্য করতে পাঠাতে সাহায্য করে দিতাম। আল্লাহ বলল যাও যাও, তবে যে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা সে সাহায্য চায় কি চায় না। যদি সাহায্য করতে বলে করবা, যদি না করতে বলে তাইলে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে ফিরে যাও সেই আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের থেকে আমার মনের অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। তোমরা মনের অবস্থা কি জানো? আল্লাহই তো দেখে আমার মনে কি হয় কি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও, আগুন ফুলবাগান হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না, এটাই হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার আত্মা সন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম রোগে রোগে ভুগতে লাগলেন, সন্তান মারা গেল, সম্পদগুলো সব শেষ হয়ে গেল, স্ত্রীরা চলে গেল, শুধু রহিম আলাইহিস সালাম ছাড়া। এই অবস্থার মধ্যেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাকা ছেড়ে দিলেন না। এটা বললেন না, ওগো আল্লাহ তুমি আমারে কেন রোগ দিলে, আমি তো সারাদিন তোমার জিকির করি। এই কথা একবারও বলেন নাই, একবারও এমন কথা উচ্চারণ করেন নাই। অসুস্থর পরে অসুস্থ, গায়ে ঘা হতে হতে পোকা হয়ে গেল, পোকাগুলো গা থেকে ঝরে ঝরে পড়ে। এরপরে আস্তে করে যখন জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বাগুলো খাওয়া শুরু করে দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, ওগো রব, হে আমার রব, তোমার কাছে কোনো অভিযোগ আমি কোনোদিন করি নাই। আমার সন্তান মারা গেল বলি নাই, আমার সম্পদ ধ্বংস হয়ে গেল বলি নাই, আমার স্ত্রীরা চলে গেল বলি নাই, আমার কাজের মানুষগুলো চলে গেল অভিযোগ করি নাই, আমার গায়ে ঘা দিয়েছো, কুষ্ঠ দিয়েছো বলি নাই, আমার শরীরে পোকা দিয়ে আমার গোশতগুলো খাইয়ে নিয়েছো তাও বলি নাই, অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, আজকে অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এত কষ্টের মধ্যেও আমি তোমার জিকিরটা করতাম আমার জিহ্বা দিয়ে, আর আজকে তুমি আমার সেই জিহ্বায় পোকা দিয়েছো, আর ওই পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ওগো আল্লাহ, তুমি বলো আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে নেয়, তাইলে আমি কেমন করে তোমার জিকির করব, কেমন করে আমি তোমারে ডাকবো, কেমন করে আমি আল্লাহ আল্লাহ বলে তোমারে আহ্বান করব। ওগো রব, তুমি আমার সমস্ত শরীরে পোকা দাও, শুধু জিহ্বাটা অক্ষত রেখে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আইয়ুব, আমার পরীক্ষা নেওয়া শেষ, তোমার আর দুশ্চিন্তার কারণ নাই, সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন কে? আল্লাহ আবার সব ফিরিয়ে দিলেন, সম্পদের জায়গায় চলে আসলো, সন্তান স্ত্রী সব চলে আসলো, শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি কষ্ট পান, দুঃখ পান, রোগে থাকেন, শোকে থাকেন, ডাকবেন কাকে? দূর করার মালিককে। আমার মা আসে নাই, আমার মা থাকলে সত্যতা যাচাই করতে পারতো। আমি আপনার এলাকার সন্তান, এই অঞ্চলে এই পথে বাইসাইকেল চালিয়ে বড় হয়েছি। পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসার ছাত্র আমি, অনেকেই চেনেন। আমার রবিউল চাচা আছেন, ডাক্তার রবিউল চাচা, আব্বার সাথে ঘুরে বেড়াতেন। আব্বা মারা যাওয়ার পরে আমার মা পরের বাড়িতে কাজ করার মতো ভূমিকাও রেখেছেন, মানুষের কাছে হাত পেতেছেন, কিন্তু ধৈর্য হারা হন নাই, মানুষের কাছে গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে একের পর এক বিপদ আসতেই থেকেছে। বাবা মারা যাওয়ার পরে আবার 2 বছর পরে আমার ভাগ্নি মারা গেল। আমার মায়ের সমস্ত গায়ে কুষ্ঠ রোগ দেখা দিল, সমস্ত শরীরে ঘা। এই ঘা নিয়ে আমাদের এমপি ছিল মুহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ, উনার কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য। আল্লাহ এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি করেছিলেন যে আমি হোটেলে কাজ করা, থালা বাসন মাজা পর্যন্ত করেছি, গার্মেন্টসে কাজ করেছি, আল্লাহর পথ থেকে সরে দাঁড়ায় নাই। যেই মালয়েশিয়ায় পরিশ্রম করতাম, এখন সেই মালয়েশিয়ায় আবার মেহমান হয়ে যে ওয়াজ শোনায়। বলেন সুবহানাল্লাহ। এটা করে দিয়েছেন কে? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে ঘুরে দাঁড়াবেন, আজ হোক কাল হোক দাঁড়িয়ে দেবেন কে? দাঁড় করিয়ে দিবেন কে? সম্পদ হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। সন্তান হারিয়ে গেছে, দুঃখ পাওয়ার দরকার নাই। একটা সন্তান মারা গেছে, কষ্ট পায়, পরের বার দেখা যায় আল্লাহ যমজ সন্তান দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেয়ার মালিক কে? যদি আল্লাহর পরে আস্থা থাকে, যদি আল্লাহর পরে বিশ্বাস থাকে, যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, নফসে মুতমাইন্না, যদি আপনি সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে অটল থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর
ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমনি ভাবে যুগে যুগে শুধু নবী পয়গম্বরদের নয়, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন যাচ্ছেন তখন আশ্রয় নিয়েছিলেন সাওর নামক একটা গুহা, যে গুহার নাম হলো গারে সুরা, আরবিতে বলে গারে হেরা, সাওর পর্বতের গুহা। আর কুরআন নাজিল হয়েছে কোথায় বলেন? গারে হীরা, হেরা গুহায় গারে হীরা বলে, ওইটা হলো হেরা গুহা। যারা উঠেছেন তারা জানেন এখন উঠাটা সহজ, ওদিকেও যাব না। আল্লাহর নবী এমন একটা গুহায় আশ্রয় নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, পায়ের দাগ দেখে একজন কাফের চিনতে পারতো। ওই পায়ের দাগ দেখে হাঁটতে 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 পৌঁছে গেল ওই গারে সাওরের ওই জায়গায়, সাওর পর্বতের গুহার ওখানে পৌঁছে যাওয়ার পরে তারা কথোপকথন করছে, পায়ের দাগ তো এখানেই শেষ হয়েছে, নিশ্চয় এই গুহার মধ্যে আশ্রয় নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আর কোন রাস্তা খালি রইল না, আর কোন রাস্তা বাকি রইল না। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন এমন কথা বললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, উপরের দিকে একটু তাকিয়ে দেখেন, কতগুলো কাফের, ওরা সংখ্যায় বেশি, ওরা এই জায়গা পর্যন্ত চলে এসেছে, এখন নিচের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা সংখ্যায় অধিক, আমাদের আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী প্রশান্ত আত্মা জবাব দিলেন সুন্দর করে, ও আবু বকর, তুমি তো গুনতে জানো না, তুমি যেটা গুনেছো সেটা ভুল। আমরা 2 জন নয়, আমরা যেখানে আশ্রয় নিয়েছি 2 জন নয়, আমাদের সাথে তৃতীয়তম একজন আছেন, তিনি হলেন তোমার আমার স্রষ্টা মহান রব আল্লাহ, তিনি রয়েছেন আমাদের সাথে, তোমার গোনা হয় না। যেই রব চাইলে ওরা আমাদেরকে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এমন মানসিকতা তৈরি করে দিলেন, ওরা নিচের দিকে তাকালো না, নিজেরা বলা বলি করলো, যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন তাইলে এই মাকড়সার জালটা তো থাকতো না, কবুতর এখানে বাসা তো বাঁধতো না, বাসা বুনতো না, এই জায়গায় সে থাকতে পারে না, চলো ফিরে যায়। ওরা নিজেরা কথা বলে আবার নিজেদের রাস্তায় চলে এসেছেন। এই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কে?